বাঁধাকপি আমাদের বাঙালিদের একটা সুস্বাদু রেসিপি। তো এই বাঁধাকপি আমরা যেরকম দুপুরের ভাতের সাথেও খেতে পারি, সেরকম রাতের রুটির সাথেও কিন্তু আমরা খুব ভালোভাবে খেতে পারি। তো এই সুস্বাদু রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। কীভাবে এই বাঁধাকপি কাটবেন এবং বানাবেন সেই রেসিপি কিন্তু আজকে বলবো। চলুন, বাজার থেকে আমি দুটো তাজা বাঁধাকপি নিয়ে এসেছি, আর ছোট ছোট দেখেই এনেছি। এগুলো কিন্তু বেশ ভালো কচি। আর এই বাঁধাকপিতে আমি দেব আলু আর টমেটো। তো আলুটা কিভাবে কাটবো, টমেটো কিভাবে কাটবো, বাঁধাকপি বা কিভাবে ছাড়াতে হয় আর কাটতে হয়, সেই সব কিছু কিন্তু আজকে আমি বলে দেব এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বাঁধাকপিতে যে এই পাতাগুলো থাকে, ওপরের পাতাগুলো, এগুলো কিন্তু বেশ নোংরা হয় আর অনেক সময় পোকাও লেগে যায়। তো কেমন হয়ে যায় বলে আমরা কিন্তু এই বাঁধাকপির ওপরের দু চারটে পাতা ফেলে দিই, যেগুলো একটু নোংরা আর একটু পোকা পোকা হয়ে যায়। তো ভেতরের অংশটা কিন্তু একদম ভালো থাকে, পাতাগুলোও ভালো থাকে, তাই আমরা ভেতরের পাতাগুলোই কিন্তু নিয়ে নেব। আর এই ওপরের সবুজ পাতাগুলো আর হলুদও হয়ে যায় অনেক সময়, তো এই হলুদ পাতাগুলোও কিন্তু আমরা ফেলে দেবো। এই বাজে পাতাগুলো ফেলে দেওয়ার পরে আমরা বাঁধাকপিগুলো কিন্তু ধুয়ে নেব জলে। ধোয়ার পরে আমরা এটা কাটবো। কিভাবে কাটছি সেটা দেখে নিন। এভাবেই কিন্তু আমরা বোটাটা ফেলে দিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নেব। আর যে শিটটা আছে ওই শিটটাও আপনারা আগেও কেটে নিতে পারেন, পরেও কেটে নিতে পারেন। যদি পরে কাটেন তো এই মাথার দিক দিয়ে সরু সরু করে আপনারা কিন্তু এভাবে বাঁধাকপিগুলো কেটে নেবেন। আর এই বাঁধাকপিগুলো পুরো এভাবে তো অবশ্যই কাটবেন কুচি কুচি করে। আর বটিতে যদি কাটেন তবুও কিন্তু এভাবেই কাটবেন। আমি যেহেতু চাকু দিয়ে কেটেছি তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে পাতাগুলো একটু সবুজ হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। আর এইটা আমি ওটা দেখালাম যে সামনের থেকে কাটা, আর এইটা আমি দেখাচ্ছি যে এটার ওপর দিয়ে কিভাবে কাটতে হয়। এই শিটটাও আপনারা এই যে এভাবে কিন্তু ফেলে নিতে পারেন। এই শিটটা ফেলে নেওয়ার পরেও কিন্তু আপনারা কাটতে পারেন, তাহলে কিন্তু শিটটার পরে ফেলতে হবে না। তো যাই হোক, এভাবেই যত আপনারা ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু এই পুরো বাঁধাকপিটা মানে দুটো বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি। কাটার পরে অবশ্যই কিন্তু ধুতে হবে। তো তার জন্য কিন্তু আমি এরকম ঝাঁঝরি একটা ডিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু বাঁধাকপিটা কাটার পরে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। আর সাথে আলুগুলো আমি কেটে নেব। এই আলুগুলো আমি নিয়ে নিয়েছি, বাঁধাকপিতে দেব। বাঁধাকপির আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই এই আলুগুলো আমি মাঝখান দিয়ে এভাবেই শুধু কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের রেখেছি। তো এভাবে আলু কাটার পরে আমি কিন্তু আলুটা ভালো করে ধুয়ে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে প্রেসারে। এই প্রেসার কুকারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এর ওপরে আমি এই বড় বড় করে কাটা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আর তার সাথে দেব হচ্ছে 1 চামচ নুন আর সামান্য জল। তো এই জলে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। আর আমরা একটাই সিটি দেব এর মধ্যে, কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর আলুটাও যদি খুব গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই আমরা একটা সিটি পড়লেই কিন্তু আমরা নামিয়ে দেব। এছাড়াও আপনারা আর একটা কাজও করতে পারেন, যেটা আপনারা কড়াইতে ঢেকে ঢেকে রান্না করলেও কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আলুটা একটু ছোট করে দিতে পারেন। তো যাই হোক, আমি টমেটো যেহেতু দেবো, টমেটো কিন্তু ভীষণ সুস্বাদু করে বাঁধাকপি, তাই অবশ্যই আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। আর টমেটোগুলো এভাবে কেটে নেবেন। তো এভাবে কাটার পরে আমি কি মশলা দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা, গোটা জিরে। তো এইগুলো কিন্তু আমি দেবো হচ্ছে, আর সাথে টমেটো। তো এইগুলো আমি দেব। আর দেব হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। তো আপনারা স্বাদ মতো মিষ্টি যারা যেরকম খান সেরকম কিন্তু মিষ্টি দেবেন। আর নুনটাও অবশ্য চেখে নেবেন। তো এরপরে আমরা এই মশলাগুলো নিয়ে নিয়েছি মোটামুটি 1 চামচ হাফ চামচ করে। তো এরপরে জল দিয়ে আমি কিন্তু এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমরা কিন্তু এটা একটা সিটি হয়ে যাওয়ার পরেই নামিয়ে দিয়েছি। আর এভাবেই জলটা আমরা ঝারিয়ে নেব। ঝারিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণ আমরা মশলাটা রেডি করি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেলের পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলো দিয়েছি, যেহেতু লবঙ্গ আছে একটু ফাটবে বলে আমি দূরে সরে গেছিলাম। তো একটু ভালো করে এটা পুড়িয়ে মানে মশলাগুলো নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা আর টমেটো। তো এই আদা টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে
তারপরে কিন্তু আমরা এর মধ্যে মশলা দেব। তো মোটামুটি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা, তারপরে কিন্তু আমরা এই গোলানো মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা কিন্তু এই মশলাটাকে কষাবো আর এভাবে ঢেকে দিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমাদের জলও ঝরে গেছে বাঁধাকপির। আর তারপরে আমরা কি করব, এই মশলাটাকে দেখব যে কতটা এটা কষেছে। তো ভালো করে দেখুন যে এটা কষে গেছে অনেকক্ষণই। আর এরপরে কিন্তু আমরা এই বাঁধাকপি, জল ঝরানো বাঁধাকপি আলু সমেত দিয়ে দেব হচ্ছে এই মশলার মধ্যে। আর তারপরে কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া দেব আর দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে জল, কারণ আমাদের আগের থেকেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো বাঁধাকপি আর আলু। আমরা সামান্য জল দিয়ে নাড়াচাড়া করব মশলাটা যাতে প্রপারলি সব যে আলু আছে বাঁধাকপি আছে ওর মধ্যে যেন ঢোকে। আর পরিমাণ মতো নুনটাও দেখে আপনারা কিন্তু আবার দিয়ে দেবেন। আর সামান্য পরিমাণে চিনি তো দিতেই হবে অবভিয়াসলি, কারণ চিনি, নুন, ঝাল, মিষ্টি সব পরিমাণ মতো হলেই কিন্তু রান্নায় টেস্টটা আসে আর ভালোও লাগে। আর আমাদের বাঙালিদের রান্না একটুখানি টেস্ট মতো না হলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এরপরে দিয়ে দেবো হচ্ছে ঘি। তো বাঁধাকপিতে ঘি দিলে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোয়, তো সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাঁধাকপিটা যখন হয়ে আসবে তখনই কিন্তু আমরা ঘিটা দেব, কারণ হচ্ছে লাস্টের দিকেই ঘিটা দিলে গন্ধটা ভালো ছড়ায়। তো এই যে দেখুন ভালো করে কষিয়ে আমরা কিন্তু এই মাখা মাখা করে নিয়েছি বাঁধাকপি। আর এরপরে ঘিও তো দিয়ে দিয়েছি, তো বেশ ভালো গন্ধও বেরোচ্ছে। আর আমরা গরম মশলা যেহেতু আগেই দিয়েছি তার জন্য আর পরে গরম মশলা দিইনি। আবার অনেকে কিন্তু গুঁড়ো গরম মশলাও দিয়ে দেয় হচ্ছে ওপরে, তো আমার অতটা ভালো লাগে না বলে আমি দিইনি, আপনারা দিতে পারেন চাইলে। তো যাই হোক, এই যে বাঁধাকপি আমাদের কিন্তু রেডি একদম। তো দেখুন কালারটা যেরকম এসছে আর খেতেও কিন্তু সত্যি কথা ভীষণ টেস্ট হয়েছে। আর এই বাঁধাকপি আমি যে রান্না করেছি এই বাঁধাকপি দিয়েই কিন্তু মোটামুটি হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর 2-4টে রুটি তো আপনারা খেতেই পারেন। তো যাই হোক, তো আপনাদের পরিমাণ মতো অবশ্যই বাঁধাকপি নিয়ে খাবেন। বাঁধাকপি উপকারিতা তো ভীষণ, এর মধ্যে ক্যালসিয়াম থাকে, হাড় যে শক্ত করে, বার্ধক্যজনিত যে হাড়ের সমস্যা সেগুলো হয় না। এছাড়াও পটাশিয়াম, আরও বিভিন্ন ভিটামিন কে এগুলো তো থাকে। তো তার জন্য বাঁধাকপি খাওয়া কিন্তু আমাদের ভীষণ ভালো। আর আপনারা মোটামুটি এই বাঁধাকপি এভাবেই কিন্তু রান্না করে সুস্বাদুভাবে খেতে পারেন, কারণ ভীষণ ভালো লাগে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লাইক করে জানাবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা আছেন যারা, তারা কিন্তু এরকম নিত্য নতুন বাঙালি রান্না পেতে কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন আমরা কিন্তু পরিমাণ মতো বাঁধাকপি ভাতের সাথে নিয়েছি, আর এভাবে রুটির সাথে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা অ্যান্ড বাই বাই।